আসসালামু আলাইকুম নাহমাদুহু আলা নুসাল্লিহিল কারিম আম্মাবাদ। তো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা অনেকেই বাংলাদেশের সীমান্ত জেলাগুলোতে বসবাস করেন, বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, রাঙ্গামাটি বিভিন্ন জেলা কিন্তু সীমান্তে অবস্থিত রয়েছে। তো তাদের উদ্দেশ্য করে আমি কিছু বলবো। আমাদের খবরের পাতায় প্রতিদিন একটা খবর আমরা শুনতে পাই যে ভারতের বিএসএফের গুলিতে আমাদের বাংলাদেশের মানুষ নিহত হয়। চোরা কারবারি করতে গিয়ে তারা কখনো জেলের মধ্যে বন্দী হচ্ছে কিংবা ভারতের বিএসএফের গুলিতে নিহত হচ্ছে। আমি একজন আপনার ছোট ভাই হিসেবে সেই বাংলাদেশের সকল সীমান্তবর্তী মানুষদেরকে অনুরোধ করব যে আপনারা বাংলাদেশের ভিতরেই কোনো কিছু করে খাওয়ার চেষ্টা করেন। অবৈধ পথে ব্যবসা করে আপনার মূল্যবান জীবনটাকে অনেক মানুষ হারিয়ে ফেলছে। অনেক মানুষ টাকার লোভে ভারতে অবৈধ পথে ব্যবসা করছে। গরু থেকে শুরু করে মাদক, চোরা কারবার ইত্যাদি যে কাজগুলো প্রতিনিয়তই খবরের পাতায় ভেসে আসে। আমরা একটা খবরে সেদিন দেখলাম যে গত কয়েক বছরে ভারতের বিএসএফের হাতে প্রায় 607 জন মানুষ মারা গিয়েছে। তো এই মানুষগুলোর মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। সে লোভে পড়ে ভারতে গিয়ে চোরা কারবারি, মাদক, সন্ত্রাস ইত্যাদিতে যুক্ত হয়েছে। ভারতের বিএসএফ চায় না যে কোনো মানুষকে হত্যা করার জন্য, সে চায় না, কিন্তু আমরা নিজেরাই নিজেদের কারণেই আমাদের জীবনকে নষ্ট করছি। আপনারা বাংলাদেশের ভিতরেই কোনো কিছু করে খাওয়ার চেষ্টা করেন। আমাদের বাংলাদেশের কৃষির ক্ষেত্রে অনেকগুলো শ্রমিকের প্রয়োজন হয়। কিছুদিন আগেই আমাদের সেই শ্রমিকের সিজন ছিল, সেখানে আমরা একদিনে একজন মানুষের 600 থেকে 700 টাকা হাজিরা। তো একটা মানুষ 600-700 টাকা ইনকাম করলে সে অনায়াসে তার পরিবার নিয়ে 3 থেকে 4 দিন সে চাইলে কোনো কাজ না করেও খেতে পারে। এবং আরও অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে বাংলাদেশের ভিতরেই। সকল মানুষকে বলবো যে বাংলাদেশের ভিতরেই আপনারা একটা চাকরি বা ব্যবসা বাণিজ্য করে খাওয়ার চেষ্টা করবেন। আপনারা অযথা কেন ভারতের অবৈধ ব্যবসা করতে গিয়ে অনেক মানুষ, অনেক মা তার সন্তানকে হারাচ্ছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, অনেক সন্তান তার বাবাকে হারাচ্ছে। এই কান্না তাদের চিরজীবনের জন্য তাদের কান্না। তো সকল মুসলমান ভাইকে বলবো, সকল বাঙালি ভাইকে বলবো যে রাঙ্গামাটি, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ পঞ্চগড় সীমান্তে, বহু সীমান্তে এ ধরনের চোরা কারবারি, অবৈধ ব্যবসার সঙ্গে মানুষ জড়িত। তো সবাইকে বলবো দেশের ভিতরেই কিছু করে খাওয়ার চেষ্টা করেন। হারাম পথে, অবৈধ পথে যাবেন না। নিজের জীবন অল্প বয়সে কেন আপনি হারাতে যাচ্ছেন? তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।